বরফির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি ইতিহাস পড়লে দেখবেন আল্লাহর ঘরের সঙ্গে মাথার টাকা আর বলে দয়ার মালিক যদি বাপ নাই করে কিয়ামতের ময়দানে অন্ধ কইরা উঠাই। মানুষ বলে বড় বিষয় বুঝো, মানুষ বলছে বড় বিষয়, মানুষ বলে বড় বিষয়। আরে জাহান্নামের শিকল যদি হাতে লাগে এক তো আযাব, অন্যদিকে লজ্জা। এইটা আমি কেমনে সহ্য করব? মালিক আপনি আমাকে অন্ধ কইরা উঠাইয়ে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার ইতিহাস পড়লে দেখবা অনেক সময় বলতেন, মালিক আপনি যদি একটা বকরির বাচ্চা আমাকে বানাইতে, আপনার বন্ধা-বান্ধীরা আমাকে জবাই কইরা পাক কইরা খাইয়া আপনার ইবাদত করত, কিন্তু আপনি আমাকে বানাইছেন মানুষ। আল্লাহ আরে আল্লাহু আল্লাহ। আমাদের ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইতিহাস পড়লে দেখবেন তাহাজ্জুদের নামাজে দাঁড় হইয়া আয়াত শরীফ তেলাওয়াত করে আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। যখন কিয়ামতের ময়দান আমার মালিক ঘোষণা করবে, এ নাফরমানের দলেরা আজকে তোমরা আমার বান্দা বান্দীদের থেকে পৃথক হইয়া যাও। তার ভিতরে এমন ভয় আইসা গেল, বাজান থরথর করে কাঁপে, দুই চোখ দিয়া পানি বাইয়া বাইয়া পড়ে, আর বারবার ঘুরাইয়া তেলাওয়াত করে আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। মালিক যখন ঘোষণা করবে নাফরমানের দলেরা, আরে মালিক তখন আমার কি উপায় হবে? এদের ব্যাপারেই তো আমার মালিক বলছেন তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। আমার আল্লাহ বলেন, এক শ্রেণী এমন বান্দা-বান্দী দুনিয়ার মধ্যে আছে যাদের কাছে যখন আমার আযাব ও গজবের আলোচনা করা হয়, আমার আল্লাহু আকবার, তখন আমার আযাব ও গজবের ভয় তাদের শরীরের চামড়া থরথর করে কাঁপা ওঠে, তাদের কলবটা কাঁপা ওঠে। আজান কই গুনার পর গুনাহ কইরা যাইতেছি, ওই জাহান্নামের আযাব গজবের কথা মনে কইরা ওই তোমার আমার তো একদিন একটু পশম কাঁপলো না। আল্লাহ 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 আল্লাহ। যাদের নেকের পাল্লা ভারী হবে তাদের জন্য আমি স্থায়ী শান্তির জায়গা বেহেশত মেহমানখানা তোমাদের হিসাবে ঘোষণা করলাম। মানে মেহমানখানা রাখছি তোমাদের জন্য বেহেশত। আর দাড়ি পাল্লায় দিয়ে আমল নামা ওজন দেওয়ার পরে যাদের নেকের পাল্লা হালকা হবে, গুনার পাল্লা ভারী হবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন শাস্তির জায়গা বানায়া রাখছেন, যে শাস্তির জায়গার নাম হলো জাহান্নাম। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। এখন কথা হলো নেকের পাল্লা ভারী করতে হবে, কথা ঠিক না? এখন মূলত নেকের কাজ কোনটা এইটা আমাদের জানতে হবে, নেকের কাজ চিনতে হবে। এরপর নেক আমল বাড়াইয়া দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যেতে হবে, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নামাজের মধ্যে আমাদেরকে শিক্ষা দেয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রব্বুল আলামিন আপনি আমাদেরকে সিরাতাল মুস্তাকিমে চালান। সিরাতাল মুস্তাকিম কোনটা? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যেই পথে চলার পরে আপনার পক্ষ থেকে যাদের উপরে নেয়ামত বর্ষিত হয়েছে তাদের পথে আমাদেরকে চালান।
এখন আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে নেয়ামত কাদের উপরে বর্ষিত হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তাদের পরিচয় দিছেন। তারা কারা? মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। নবী রাসূলদের পথ, সিদ্দিকিনদের পথ, শুহাদায়ে কেরামদের পথ, তাদের ধারাবাহিকতায় কিয়ামত পর্যন্ত নেককার পরহেজগার আল্লাহ ওয়ালাদের উপরে আল্লাহর নেয়ামত বর্ষিত হয়েছে। এক কথায় নবী রাসূলদের কাজ, শুহাদায়ে মানে সিদ্দিকিনদের কাজ, শুহাদায়ে কেরামদের কাজ, নেককার পরহেজগার এদের কাজই হলো নেকামল। বলেন এদের কাজ কি? আবার বলেন। এখন আমাদেরকে সাহাবায়ে কেরাম অর্থাৎ সিদ্দিকিন, শুহাদায়ে কেরাম, সালেহিন, নবী রাসূলদের নির্দেশ কি ছিল এইটা আমাদের জানতে হবে, বুঝতে হবে। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমান মহিলা পুরুষ তাদের জন্য দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। দ্বীনি ইলম মানে কোন কাজটা নেক, কোন কাজটা গুনাহ। এক কথায় ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে মুস্তাহাব্বা, হারাম, মাকরু তাহরিমা, মাকরু তানজি কোনটা, এই ইলম আমাদের শিখতে হবে। এই জন্য আব্বাজান বলতেন, যারা চরমনাইতে আসেন প্রত্যেক চরমনাইয়ের মুরিদদেরকে আলেম হইতে হবে। এখন অনেকে মনে করেন যে হুজুর দাওরা হাদিস, কামেল পাশ, হুজুর এখন তো বুড়ো হয়ে গেছে, এই বয়সে কি হুজুর সম্ভব? দাওরা হাদিস, কামেল পাশ করার নামই আলেম না। আলেম বলা হয় আমল করার জন্য যতটুকু ইলম দরকার অতটুকু ইলম শিক্ষা করার নামই হলো আলেম। এই ক্ষেত্রে যে আমার আব্বাজান বলতেন, ফরজ আমলগুলো তার ইলম শিক্ষা করাও ফরজ, ওয়াজিব আমলগুলো তার ইলম শিক্ষা করাও ওয়াজিব, সুন্নাত আমলগুলো তার ইলম শিক্ষা করাও সুন্নাত, হারাম ফরজ, ইলম শিক্ষা করা কি? এইরকম ভাবে চরমনের আল্লাহর কুতুবের যা পদ্ধতি রেখে গেছে, সাপ্তাহিক তালিম হালকা রাখছে না? এই সাপ্তাহিক তালিম হালকার মধ্যেই আপনি যেন একজন আলেম হতে পারেন এই ট্রেনিং সেখানে দেওয়া হয়। এরপর যারা বয়স্ক হয়ে গেছেন, মুরব্বী, তাদের সুযোগ পান না, কেরাত সহি না হইলে নামাজ হবে? বলেন না, কেরাত সহি না হইলে নামাজ হবে? তাহলে কেরাত সহি করা ফরজ না? অনেকের তো চিন্তাই নাই, খালি টাকা কিভাবে কামাইবে, সম্পদ কিভাবে করবে, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মিনিস্টার কিভাবে হবে, সম্মান কিভাবে কামাবে, ফ্যাক্টরি একটার পর একটা 10টা কিভাবে করবে, এইটার ব্যাপারে খুব বোঝে এবং এইটার ব্যাপারে খুব চেষ্টা। কিন্তু তার নামাজের ভিতরে কেরাত সহি না হইলে নামাজ যে হবে না এ ব্যাপারে কিন্তু অনেকের চিন্তাও নাই, চেষ্টাও নাই। আফসোস, দুঃখ। এই জন্য আমার ভাইদেরকে বলবো যে আপনার আমার ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ বলছি, ফরজ, ওয়াজিব, সুন্নাত, হারাম, মাকরুহ, তাহরিমা, তানজিহ, এ সম্পর্কে ইলম আমাদের কি করতে হবে? শিখতে হবে, জানতে হবে। তাহলে এখন আপনার আমি অনেকে বলতে পারি যে হুজুর আমরা তো আলেম না,
নবীদের রসুলদের আমল জানবো কিভাবে? সিদ্দিকিনদের আমল জানবো কিভাবে? শুহাদায়ে কেরামদের আমল জানবো কিভাবে? শোনেন, আসলে চেষ্টা করলেই জানতে পারে, চেষ্টা করলেই জানতে পারে। যেমন বাজারে যখন আপনি বাজার করতে যান, কোন মালটা ভালো মন্দ এইটা আরেকজনের যাই শিখেই দেওয়া লাগে না, নিজেই শিখিয়ে তারপর কেনেন। এই জ্ঞানটা আল্লাহ দেছে না? তাইলে আমাদের খেয়াল রাখতে হবে, মন চাইলেই যে কোনো আমল করলে ওই আমলের মাধ্যমে কিন্তু আমল নামায় নেক জমা হয় না। আমল করতে হবে সাহাবায়ে কেরামদের নমুনায়, শুহাদায়ে কেরামদের নমুনায়, সিদ্দিকিনদের নমুনায়, নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথ দেখায় গেছেন সেই নমুনায়। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেকটা মহিলা পুরুষ তাদের ইলমে দ্বীন শিক্ষা করা কি ফরজ। লাগবে না? লাগবে না? আল্লাহ আমাকে আমাদের সবাইকে তৌফিক দান করুন। এরপরে এক শ্রেণী আমার বাজানরা আছে, এই বাংলাদেশের মধ্যেই অনেক সময় আমরা উদাহরণ দিয়ে বলি, বাজারে মাল বিক্রেতা মাল নিয়ে আসে, সমস্ত মাল বিক্রেতা কিন্তু বলে আমার মালটা কিন্তু ভালো, বলে না? কিন্তু যে মাল ক্রয় করবে তার কিন্তু মাল ক্রয় করার সময় যাচাই বাছাই করে ক্রয় করতে হবে। কথা ঠিক কিনা? ছোটবেলায় আমাদেরকে বাজার করতে যখন যাইতাম, আম্মা শিখাইয়ে দিত, ইলিশ মাছ বাহির থেকে কিন্তু বোঝা যায় না এটা পচছে না ভালো আছে, দেখি না? কিন্তু বলে গালিটা উঠাইয়ে দেখলেই বোঝা যায় যে আসলে মাছটা কি পয়সে গেছে না ভালো আছে, ঠিক কিনা? এইভাবে সমস্ত মাল ক্রয়ের ব্যাপারে আমাদের কিন্তু যাচাই বাছাই করে ক্রয় করতে হবে। কারণ তিরমিজি শরীফ হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই মিশকাত শরীফ হাদিসের মধ্যেও আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতদের ভিতরে 73টা ফেরকা হবে, দল হবে। আমার উম্মতদের ভিতরে কয় দল হবে? 73 ফেরকা দল হবে। এই 73 দলের মধ্যে 72 দল ধ্বংসপ্রাপ্ত হয়ে জাহান্নামে যাবে, একটা দল শুধু নাজাত পাইয়ে জান্নাতে যাবে। এখানে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতদের মধ্যে, এখানে কিন্তু হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, অন্যান্য ধর্ম অবলম্বী এই সব মিলে যে 73 দল তা কিন্তু না। যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানে, আল্লাহর উপরে ঈমান আনছে, যারা ঈমানদার হিসেবে পরিচয় দেয়, এই উম্মতদের ভিতরে 73 দল হবে। এই 73 দলের ভিতরে 72 দল ধ্বংসপ্রাপ্ত হয়ে জাহান্নামী হবে, একটা দল শুধু নাজাত পেয়ে জান্নাতি হবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করছিলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতদের ভিতরে যে 73 দল হবে, এর ভিতরে 72 দল যদি ধ্বংসপ্রাপ্ত হয়ে ধ্বংস হয়ে জাহান্নামে যায়, একটা দল নাজাত পেয়ে জান্নাতি হলে কোন দলটা যাবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবারা যেই পথ নীতি আদর্শ সূরা সিরাত আকীদা আমলের মধ্যে আছে, যারাই কিয়ামত পর্যন্ত এই নিয়মে থাকবে তারাই জান্নাতি। বর্তমানে কিন্তু আমাদের দেশের ভিতরে একদল বাইরিস নাম দেশে ইসলাম, ঠিক না? পা হইতে মাথা পর্যন্ত বলতে গেলে সব মিথ্যা ভরা, শুধু মিথ্যা আর মিথ্যা আর মিথ্যা। কথা ভুল বলছি না ঠিক বলছি? প্রায় সবাই বলতেছে, আজকেও বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লকব উপাধি ছিল কি? আল আমিন। অর্থ কি? এর সে সত্যবাদী বিশ্বাসী আর আল্লাহ রাব্বুল আলামিন কোন
তাদের উপরে আল্লাহর নেয়ামত বর্ষিত হয়েছে মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিন। তাই দ্বিতীয় পর্যায়ে সিদ্দিকিন মানে সত্যবাদী, কথা ঠিক কিনা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উপাধি পাইলেন সিদ্দিক, সত্যবাদী। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন ওয়াকুনু মা সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গে স্পর্শে যাও, তাদের দলভুক্ত হইয়া চলো, তাদের দলভুক্ত হও। কে হুকুম করছে? তাও কি সত্যবাদী, কথা বলে না? কাদের দলভুক্ত হয়ে চলতে বলছে? কাদের সংস্পর্শে যাইতে বলছে? সত্যবাদী। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধি পাইছে সত্যবাদী। আল্লাহ রাব্বুল আলামিন রাজি খুশি হয়েছেন কাদের উপরে? সত্যবাদী। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উপাধি পাইছে সত্যবাদী। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্ক রাখতে বলে সত্যবাদী। আর বর্তমানে ইসলামের নাম যারা বলে মিথ্যা, এরা আল্লাহর হাবিবের দলভুক্ত হইতে পারে না, অসম্ভব কথা, হতে পারে না। আল কিযবু ইউহলি, মিথ্যাবাদী ধ্বংসপ্রাপ্ত। মুনাফিকের তিনটা পরিচয়, এর ভিতরে একটা হলো যখন কথা বলে মিথ্যা বলে, আর তাদের জায়গা জাহান্নামে শেষ তবকা, কথা ঠিক কিনা? এখন মন চাইলি যেদিকে সেদিকে চলা যাবে, যাবে যাবে। আরে সতর্ক অবস্থায় পা বাড়াতে হবে না? হ্যাঁ, এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোন যারা শুনছে, দলাদলি বাদ দেন। কবরে কিন্তু কোনো দলাদলি নেই। কেউ যদি যে পরিচয় দেন চরমনের মুরিদ, কোনো কাজ হয় না। কোনো পরিচয় কবরে কিন্তু চলবে না। পীরের জন্য কবরে প্রশ্ন তিনটা, মুরিদের জন্য তিনটা, ধনীর জন্য তিনটা, গরিবের জন্য তিনটা, বাদশার জন্য তিনটা, ফকিরের জন্য তিনটা। না ভুল বলছি? তাইলে আমার বাজানদেরকে বলবো, কোনটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখাবার দেখানো পথ, কোনটা সিদ্দিকিনদের আমল, শুহাদায়ে কেরামদের আমল, নেককার পরহেজগারদের আমল, এইটা যাই না শুই না বুঝা সেই আমল করতে হবে। তাহলে নেক আমলের পাল্লা ভারী হবে। আর যদি না বুঝে শুই না বেলাই না আমল করে, কোনো নেক আমল না বাজাবা হয় না, দরকার হবে। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, শোনেন, দুনিয়া কিন্তু বড় ভয়াবহ। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়াত, সমস্ত গুনার মূলই হলো এই দুনিয়ার মোহ। যত সহজ মনে করেন অত সহজ না, ব্যাপার কিন্তু বড় কঠিন। এই ক্ষেত্রে যে আমার আব্বাজান বলতেন, কারো ইমানের মূল্য 10 টাকা, কারো 1000 টাকা, কারো লক্ষ টাকা, কারো কোটি টাকা। আর এক শ্রেণীর আল্লাহর বান্দাবান্দি দুনিয়ার মধ্যে আছে, তামাম দুনিয়াও যদি তাদের পায়ের উপরে ফেলাই রাখা হয়, আল্লাহর ফজল করমে তাদের ঈমান বিক্রি হবে না। বর্তমানে দেখবেন এক শ্রেণী, আমরা সারা বছর ওলামায়ে কেরামদের কাছে শুনছি না ঘটনা, ইব্রাহিম বিন আদম রহমাতুল্লাহি আলাইহি, তিনি বলকের বাদশাহী ছাড়ছিলেন আল্লাহকে পাওয়ার জন্যে। কাকে পাওয়ার জন্যে? আর বর্তমানে বাংলাদেশের ভিতরে ইসলামের নামে অনেক দল আল্লাহকে ছাড়ে ক্ষমতায় যাওয়ার জন্য। বাস্তব না অবাস্তব? বাস্তব না অবাস্তব? হুব্বুদ দুনিয়া, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়াতিন, সমস্ত গুনার মূলই হলো এই দুনিয়ার মোহ। এ বড় কঠিন ব্যাপার। এই পরীক্ষা না পড়া পর্যন্ত তো বোঝা যাবে না। আল্লাহ তো পরীক্ষা করবেই, কবরে ওয়ালা নাবলুওয়ান্নাকুম
অবশ্যই অবশ্যই আল্লাহ পরীক্ষা করবেই করবে। এখন পরীক্ষায় পাস তো করা লাগবে, এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, মালিক এমন পরীক্ষা ফেলাইয়েন না যে এই পরীক্ষায় যেন আমরা পাস না করতে পারি, এই পরীক্ষা আল্লাহ দিয়েন না। রব্বুল আলামিন হিসাবান ইয়াসিরা, এমন পরীক্ষায় ফেলাইয়েন আর এমন হিসাব নিয়ে যেটাকে বলা হয় আমরা গ্রামেরা বলি 1 2 অনার, মানে এই আল্লাহর বান্দা রেজাল্ট করিম কি নিয়ে আসছো, কি নিয়ে আসছো, কি মালিক সাধ্য অনুযায়ী আপনার হুকুম অনুযায়ী আপনার রসুলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা অনুযায়ী চলার চেষ্টা করছি। আচ্ছা ঠিক আছে, যা মাপ। আর যদি জিজ্ঞাসা করে এইটা করছো কা, এইটা ছাড়ছো কা, আস্তের উপরে ঠিক না ঠিক। এই জন্যই তো সুন্নাত তরিকা, বিশেষ করে দোয়া, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বুল আলামিন আপনি আমাদেরকে হেদায়েত নসিব করার পরে গোমরা কইরেন না, গোমরা কইরেন না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পা বাড়াতে হবে খুব সতর্ক অবস্থায়, মন চাইলেই যেদিকে ইচ্ছা সেদিকে চলা যাবে না, কোনো দলাদলি বুঝি টুঝি না। দিন পরিপূর্ণ, দিনের ভিতর বাড়তি কমতে আর কোনো দিক নাই, কথা ঠিক কিনা? আমার আব্বাজান বলতেন না, চরমনের আল্লাহর বান্দারা মুজাহিদেরা যারা আসছো, যারা চরমনাইতে আসার পরে আর বর্তমানে অনেক সহজ আমল হুজুর বেহেশতে যাওয়া যায়, কলটা কি মেয়েদের সঙ্গে সুন্দর মতো আড্ডা মারা ডলাডলে আসাআসি করা যায়, সমস্যা নাই যে কোনো মেয়েদের সঙ্গে। আবার পোশাক আদি চিত্ত বিনোদন যেরকম ইচ্ছা সেরকম চলা যায়, অসুবিধা নেই, কথা ঠিক না? এক কথায় কোনো বাধা নিষেধ নাই, মানে যেরকম ইচ্ছা তুমি চলো, সমস্যা কিছুই নাই। শুধুমাত্র এই একটা কাজ করবা, এই বেহেশতে চলে যাবা। আছে না নাই? বর্তমানে বাংলাদেশে অনেকে সহজ ইসলাম দেখায় না। এই মানুষ বলতে পুরুষ মহিলাদের একটা আকর্ষণ নেই, কথা বলে না, না নাই, কথা ঠিক কি না? এই জন্য আমার ভাইদেরকে বলবো, বর্তমানে খুব বিপদই, কিন্তু কথা ঠিক না বেঠি, বড় বিপদ, বিপদে কোনো শেষ নাই। কারণ আমরা দেখে এক ধরনের, আরেক ধরনের দেখে আরেক ধরনের, আরেকজনে দেখে আরেক ধরনের। সাধারণ মানুষ তো বড় ঝামেলার মধ্যেই থাকবে, আছে, কথা ঠিক আছে। কিন্তু আবার এই কথা বুঝছেন না হুজুর, আমরা তো আর আলেম টালেম না, হ্যাঁ তো হুজুর, ও হ্যাঁ বুঝবে হ্যাঁ না, তা বুঝছেন না। আপনি যে আলেমের পদঙ্ক অনুসরণ করবেন, সাহাবায়ে কিরামদের সঙ্গে তাদের আমল নায়েব যে দাবি করে সেইটা মিল আছে কিনা। আর আলেমদের ব্যাপার আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলেম বলা হবে তাকে যার ভিতর আল্লাহর ভয় পয়দা হবে। যার ভিতর আল্লাহর ভয় পয়দা হবে না, সে যত বড় জানুই না পণ্ডিত হোক, সে যত বড় শাইখুল হাদিস লকব লাকাত, সে ইন্নামাল আমালু বিন্নিয়াতের হাদিসের তাকরির মাসব্যাপী করুক, বিসমিল্লাহির রহমানির রহিমের তারকিব 600-700 আরো বেশি বেশি করুক। কিন্তু বাজান রে, বাদশাহ আকবরের সময় আপনারা শুনছেন আবুল ফজল ফয়জি, ওই জামানার ভিতরে জানার দিক থেকে বড় পণ্ডিত ছিল। কোরআনুল কারীমের 30 পারার তাফসীর লেখছিল বিনা নোক্তার হরফ দিয়া, নোক্তাওয়ালা হরফগুলা ব্যবহারই করে নাই। এত বড় জানুই না পণ্ডিত, 30 পারা কোরআনুল কারীমের তাফসীর লেখছিল। কিন্তু হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়াতিন, সমস্ত গুনার মূল হলো দুনিয়ার মোহ, দুনিয়ার মোহাব্বত।
সম্পদের মহব্বত, সম্মানের মহব্বত। বাদশাহ আকবর দ্বীনে ইলাহি প্রতিষ্ঠিত করছিল, অর্থাৎ মুসলমান, হিন্দু, অন্য কোনো ধর্ম ভিন্ন থাকতে পারবে না। সব একাকার ডাইলে চাউলে খিচুড়ি বানাইয়া নাম রাখছিল দ্বীনে ইলাহি। জোরে বলে নাউজুবিল্লাহ। সেখানে ওই সময় মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহি আলাইহি হকের পক্ষে তিনি জোরে বলন্দ আওয়াজ তুলছিলেন। বাদশাহ আকবর আবুল ফজল ফয়জি তার লোকজন সহ সরকারি মিটিং ডাকলো, লোকে লোকারণ্য। লোকে বোঝেন না? লোকে লোকারণ্য। ওদিকে মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহি আলাইহি তিনি হকের পক্ষে একটা মজলিস ডাকছিলেন, লোক কম, লোক কি? কিন্তু আমার মালিকের কুদরত, জা আল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক যখন আসবে, আলো যখন আসবে, অন্ধকার পালাবে। মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহি আলাইহি হকের পক্ষে যখন আওয়াজ তুলছিল, আমার মালিকের কুদরতে এমনভাবে প্রলয়ের মতো ঝড় আসলো, ঝড়ে বাদশাহ আকবরের মিটিং তছনছ কইরা ভাইঙ্গে চইরা সব শেষ। আর মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহি আলাইহি তার মজলিসকে আল্লাহ রাব্বুল আলামিন অক্ষত অবস্থায় সুন্দর রাখলো। এরকম যুগে যুগে ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় ছিল, সাহাবায়ে কেরামদের সময় ছিল, তাবিঈনদের জমানায় ছিল, তাবিঈনদের জমানার ভিতরেও ছিল, এই বর্তমানেও কিন্তু আছে। কিন্তু বাজান খবরদার, মন চাইলি যেদিকে ইচ্ছা সেদিকে পা বাড়ানো যাবে না। কি কথা ঠিক কিনা? যেই কথা বলতে চাইছিলাম বাজান, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মানুষগুলোকে উঠাবে, দাড়ি পাল্লায় দিয়ে আমলনামা ওজন দেবে। যাদের নেকের পাল্লা ভারী, গুনার পাল্লা হালকা হবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন মেহমানখানা বানায় রাখছেন যে সেই মেহমানখানার ভিতরে শান্তি আর শান্তি। এমন সুন্দর বেহেশত আমার মালিক বানায় রাখছেন, যেই বেহেশতের ব্যাপার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এত সুন্দর কেউ কোনোদিন চোখে দেখে নাই, কানেও শোনে নাই, কল্পনাও হয় নাই, তার চেয়েও সুন্দর। একবার যাকে বেহেশতের ভিতরে আমার মালিক ঢুকাবে, আর কোনো দিন বের করা হবে না। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে নিয়েন। আর দাড়ি পাল্লায় ওজন দেবে আমলনামা, যাদের নেকের পাল্লা হালকা হবে, গুনার পাল্লা ভারী হবে, আমার মালিক তাদের জন্য এমন শাস্তির জায়গা বানায় রাখছে, যেই শাস্তির জায়গার নাম হলো জাহান্নাম। আল্লাহ আপনি আমাকে, আমাদের সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। এ আল্লাহর বান্দারা, পর্দালের মা বোনেরা, জাহান্নাম কত বড় ভয়াবহ, কত বড় শাস্তির ভয়াবহ জায়গা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এত বড় ভয়াবহ শাস্তি কেউ কোনোদিন দেখে নাই, কেউ কোনোদিন কানেও শোনে নাই, কেউ কোনোদিন কল্পনাও করতে পারে নাই, তার চেয়েও ভয়াবহ। আল্লাহ আপনি আমাকে, আমাদের সবাইকে মাফ করে দিয়েন। এ কবরের যাত্রীরা, দলাদলি ছাড়ো, নেকের পাল্লা ভারী করো, ঈমানকে নির্ভেজাল করো, তারপর দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে রওনা করো। কারণ বাজার একবার যদি কেউ কবরে যাইয়া ঠইগা বসো, আর দ্বিতীয়বার দুনিয়াতে শাপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। দুনিয়াদার পাগল আমার বাবারা, দুনিয়ার যে কোনো কাজের মধ্যে একবার নয়, পাঁচবার নয়, আরও যদি কয়েকবারও তুমি ঠগো, আবার সেই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। কিন্তু কবরের যাত্রীরা
একবার যদি কেউ কবরে যাইয়া ঠগ, আর দ্বিতীয়বার দুনিয়াতে আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, পর্দানের মা বোনেরা, ভালো কইরা মনকে বুঝাও, তারপর কবরে রওনা করো। মনে করছেন বাজার আমরা বুঝি, হুজুররা কিছু বুঝি না। এ আল্লাহর বান্দারা, পর্দানের মা বোনেরা, বুঝা শুই নাই, কিন্তু টুপি মাথায় রাখছি, দাড়ি রাখছি, বাজার লম্বা জামা গায়ে রাখছি। আজান ফজরে মুয়াজ্জিন যখন আজান দেয়, হারে নিগুর ঘুমের ভিতর উঠা পাগলের মতো উঠা মসজিদের দিকে দৌড়াই। বাজান রমজান মাসে রোজা রাখি, আরে গরম অনেক সময় কলিজা শুকিয়ে যায়। বাজান মনে করছো কিছু বুঝি না। যুবক ছেলেরা মেয়েদের সঙ্গে আড্ডা মারতে বড় মজা, মেয়েরা ছেলেদের সঙ্গে আড্ডা মারতে বড় মজা, শীত বিনোদ বড় মজা। কিন্তু আমার মালিক বলে না, মন চাইলেই সব করা যাবে না। এ কবরের যাত্রীরা, নেকের পাল্লা ভারী না কইরা খোদা না খাস্তা যদি মৌতের বিছানায় পাটখানা বসাও, আমার মালিক ডাক দিয়া বলবেন, ও ফেরেশতারা বড় শখ কইরা বান্দা বান্দি বানাইছি, ওদের বাঁচার জন্য, ওদের চলার জন্য কত নেয়ামত আমি দান করছি। আরে চক্ষু নেয়ামত ওদেরকে আমি দান করলাম। কত অন্ধ মানুষ তোমার আমার সামনে, আল্লাহু আকবার, হাত পাইতে পয়সা চাই, দুই চোখের পানি ফেলাইয়া কান্দে, হুজুর আল্লাহ আমাকে অন্ধ বানাইছে, দুনিয়া দেখি একেবারে অন্ধকার। আবার অনেক সময় অন্ধ ডাকে আর বলে, এ আমার দয়ার মালিক, তুমি আমায় অন্ধ করলে, তাতে কোনো দুঃখ নাই, অন্ধকারের মাঝে আমার মালিক তোমায় জানো আমি খুঁজে খুঁজে পাই। ওয়াই তাউতু নি'মাতাল্লাহি লা তুহসুহা, মালিকের নেয়ামত হিসাব করলে কোনোদিন শেষ হবে না। একটা নেয়ামত, চক্ষুর নেয়ামত যদি কিয়ামত পর্যন্ত সেজদায় পড়ে শুকরিয়া আদায় করো, কোনোদিন শেষ হবে না। বাবা জাবান দিয়া কথা বলি, নেয়ামত আমার মালিকের। আমার মালিক বলেন আল্লামাহুল বায়ান, তোমাদেরকে আমি কথা বলার শক্তি দান করলাম। কত বোবা মানুষ, আরে ওর বুকে কত জ্বালা, কত ব্যথা, আরে ওর কথা ব্যক্ত করতে পারে না, আও করে চিল্লায়, ওর মনের ভিতরে কত জ্বালা, কত ব্যথা। বাজান তোমাকে আমাকে মালিক কথা বলার শক্তি দান করলো, তোমার আমার ব্রেনকে আমার মালিক সুন্দর রাখলো। এই ব্রেন দিয়া পড়াশোনা করি, এই ব্রেন দিয়া ব্যবসা বাণিজ্য করিয়া সম্পদ গুছাই, কত সুন্দর সুন্দর বাড়িঘর তৈরি করি। আরে এই ব্রেন দিয়া কত পড়াশোনা করলাম, কত সম্মানিত পদ অর্জন করলাম। কিন্তু অনেক আল্লাহর বান্দা বান্দি আমার মালিক তাদেরকে প্রতিবন্ধী বানাইছে। কালকে না জানি পরশু চরবনের একজন মুজাহিদ, আরে তার ছেলেটা একেবারে প্রতিবন্ধী, এরকম সোজা হয়ে রয়েছে, অনেক বয়স হইয়া গেল, আমার সামনে দোয়ার জন্য নিয়ে আসছে। আমি তাকাইয়া দেখি আর চিন্তা করি, মালিক তুমি তো ইচ্ছা করলে আমাকে এরকম প্রতিবন্ধী বানাইতে পারতা। আমার দয়ার মালিক, তুমি আমার ব্রেনকে এত সুন্দর সুস্থ রাখছো। আরে কত বড় লোক অনেক সময় আমাদের সামনে সন্তানদেরকে নিয়ে আসে, আজান বাপের চোখ দিয়ে বাইয়া বাইয়া পানি পড়ায়, আর আফসুস করে আর বলে, হুজুর ওর জন্য একটু দোয়া করেন, হুজুর আমার মালিক ওকে প্রতিবন্ধী বানাইছে। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি
লা তুহসুহা। আমার মালিকের নেয়ামত হিসাব করলে কোনোদিন শেষ হইতে পারে না। এরপরে আমার বাজানদেরকে বলবো, আরে কত মানুষ দুনিয়ার ভিতরে আছে, আমার মালিক তোমাকে আমাকে, আমার রুহু তোমার আমার রুহু আমার মালিক মুসলমানের ঘরে দান করলো। এখন তুমি আর আমি পরিচয় দিই আমি মুসলমান। আজকে মুসলমান পরিচয় দিয়া খোদা না খাস্তা কিয়ামতের ময়দানে যদি জাহান্নামের শিকল হাতে পায়ে লাগে, এর চেয়ে কপাল পোড়ার সারে জাহানে হইতে পারে না। এই জন্য আমার বাবাদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান তামাম দুনিয়ার ইতিহাস পড়লে দেখবেন এ মুসলমান আমার বাজানরা একমাত্র মুসলমান জাতি তামাম দুনিয়ার ভিতরে চ্যালেঞ্জের মাধ্যমে আজকে বুক ফুলাইয়া গলা টান কইরা জমিনে বাইচা আছে। অন্য কোনো জাতি আজকে চ্যালেঞ্জের মাধ্যমে কেউ কিন্তু দুনিয়ার ভিতরে টিকতে পারে নাই। বাজান কোরআনুল কারীম এখনো আমাদের মাঝে আছে, কোরআনুল কারীমের ভিতরে এখনো চ্যালেঞ্জের আয়াত আছে না নাই? এ কবরের যাত্রীরা, কোরআনুল কারীমের ভিতরে কেউ ভুল বের করতে পারে নাই। যদি না পাইরাই থাকে বাজান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ব্যাপারে যে ফারিকুন ফিল জান্নাহ বা ফারিকুন ফিস সাইর, আরে এই নেক আমল বদ আমলের উপরে ইমানের উপরে ভিত্তি কইরা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে চিরস্থায়ী শান্তির জায়গা দান করবেন। আর খোদা না খাস্তা যদি গুনাহ নিয়া যদি খোদা না খাস্তা মালিকের দরবারে হাজিরা দেয়, তোমার আমার জন্য এমন শাস্তির জায়গা বানায় রাখছেন যেই শাস্তির জায়গার নাম হলো জাহান্নাম। আসলে অনেকের চিন্তাও নাই, চেষ্টাও নাই, চোখেও পানি নাই। সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস পড়লে দেখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অল্প বয়সে তার দাড়ি মোবারক পাইকে গেছিল, পিঠ মোবারক গোজা হয়ে গেছিল। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর রাসূল এত অল্প বয়সে আপনার দাড়ি মোবারক কেন পাকলো, পিঠ মোবারক কেন গোজা হইল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার সাহাবারা, আমি রাসূল যা দেখি তোমরা তো দেখো না, আমি রাসূল যা জানি তোমরা তো জানো না, আমি রাসূল যা শুনি তোমরা তো শোনো না। কোরআনুল কারীমের মধ্যে আমার মালিক বেনমাজি যারা নাকি 5 ওয়াক্ত ঠিকমতো নামাজ পড়ে না, বেরোজদাররা যারা রমজান মাসে ঠিকমতো রোজা রাখে না, বেপর্দায় যাদের সঙ্গে দেখা দেওয়া যায় তাদের সঙ্গে পর্দা করে না, ধনী হয়েছে হজ যাকাত আদায় করে আল্লাহর হুকুম ফরজ আদায় করে না, আরে সুন্নাত তরিকায় চলে না, হারাম হালাল তমিজ পার্থক্য করে খায় না, চলে না, তাদের ব্যাপারে আমার মালিক যে আযাবের ঘোষণা দিছে ওই 1 সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের না। আমার উম্মত কিভাবে জাহান্নামের আগুনে জ্বলবে এই চিন্তায় চিন্তায় আমি রাসূলের দাড়ি পাইকা গেল, আমার পিঠ গুজা হয়ে গেল। আল্লাহ আল্লাহ আল্লাহ। আরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার রাজত্ব করার পরেও ইতিহাস পড়লে দেখবেন আল্লাহর ভয়, আযাব ও গজবের মালিকের ভয়, জাহান্নামের ভয়, কাঁদতে কাঁদতে গালে দাগ পইরা গেছিল। লোকেরা বলে আমি ঔষধ লাগান ভালো হবে, তিনি বলে আমার সাথীরা, মালিক যখন জিজ্ঞাসা করবে ওমর কি আমল নিয়ে আসছো, চিন্তা কইরা দেখলাম এমন কোন আমল মালিকের দরবারে দাঁড় করব, বলবো মালিক আপনার ভয়, আপনার আযাব গজবের ভয়, কাঁদতে কাঁদতে গালে দাগ পরে নিয়ে আসছি।
ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সময় কবর দেখলে এমনভাবে কাঁদতেন, দাঁড়ানো অবস্থায় ঠাস কইরা বইসা পড়তো। লোকেরা বলে আমি কবর দেখলে এরকম কেন স্থির হইয়া যাক? আখেরাতের যেই কয় ঘাটি, তার প্রথম নম্বর ঘাটি হইল কবর। এই কবরে যার সঙ্গে ভালো ব্যবহার হবে সেই ঘাটি কবরে, সেই তার সঙ্গে সামনের ঘাটিতেও ভালো ব্যবহারের আশা করা যায়। এই জন্য আমি কবর দেখলে সহ্য করতে পারি না। বাজান, আল্লাহর ওলিদের ইতিহাস পইরা দেখো, চিন্তা নাই, চেষ্টাও নাই, সেই মামলার খালাসও নাই। বাজান, বরফির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই ইতিহাস পড়লে দেখবেন আল্লাহর ঘরের সঙ্গে মাথালারে টাকা, আর বলে দয়ার মালিক যদি বাপ নাই করে কিয়ামতের ময়দানে অন্ধ কইরা উঠাই। মানুষ বলে বড় বিষয়, মানুষ বলছে বড় বিষয়, মানুষ বলে বড় বিষয়। আরে জাহান্নামের শিকল যদি হাতে লাগে, এক তো আযাব, অন্যদিকে লজ্জা। এইটা আমি কেমনে সহ্য করব? মালিক, আপনি আমাকে অন্ধ কইরা উঠাইয়ে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার ইতিহাস পড়লে দেখবা অনেক সময় বলতেন, মালিক আপনি যদি একটা বকরির বাচ্চা আমাকে বানাইতে, আপনার বন্ধা-বান্ধীরা আমাকে জবাই কইরা পাক কইরা খাইয়া আপনার ইবাদত করত, কিন্তু আপনি আমাকে বানাইছেন মানুষ। আল্লাহ, আরে আল্লাহু আল্লাহ। আমাদের ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইতিহাস পড়লে দেখবেন তাহাজ্জুদের নামাজে দাঁড় হইয়া আয়াত শরীফ তেলাওয়াত করে, আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। যখন কিয়ামতের ময়দান আমার মালিক ঘোষণা করবে, এ নাফরমানের দলেরা, আজকে তোমরা আমার বান্দা বান্দীদের থেকে পৃথক হইয়া যাও। তার ভিতরে এমন ভয় আইসা গেল, বাজান থরথর করে কাঁপে, দুই চোখ দিয়া পানি বাইয়া বাইয়া পড়ে, আর বারবার ঘুরাইয়া তেলাওয়াত করে, আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। মালিক যখন ঘোষণা করবে নাফরমানের দলেরা, আরে মালিক তখন আমার কি উপায় হবে? এদের ব্যাপারেই তো আমার মালিক বলছেন, তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। আমার আল্লাহ বলেন, এক শ্রেণী এমন বান্দা-বান্দী দুনিয়ার মধ্যে আছে যাদের কাছে যখন আমার আযাব ও গজবের আলোচনা করা হয়, আমার আল্লাহু আকবার, তখন আমার আযাব ও গজবের ভয় তাদের শরীরের চামড়া থরথর করে কাঁপা ওঠে, তাদের কলবটা কাঁপা ওঠে। আজান, কই গুনার পর গুনাহ কইরা যাইতেছি, ওই জাহান্নামের আযাব গজবের কথা মনে কইরা, ওই তোমার আমার তো একদিন একটু পশমও কাঁপলো না। কারণ কি? আসলে চিন্তাও নাই, চেষ্টাও নাই। আমার আব্বাজানের মুখে শুনছিলাম, দাদুর কথা বলছিলেন। আমার দাদু আরে চুলার পাশে বসে পাক করে, দাদাজান চুলার পাকের ঘরে ঢুকলো, দুইকা দেখে চুলার পাশে বসে দাদু কান্দে, দুই চোখ দিয়ে বাইয়ে বাইয়ে পানি ভরে। আখারে দাদা জিজ্ঞাসা করে, তুমি কেন কান্দ? দাদু বলতেছেন, আমি যখন লাকড়িগুলা চুলার ভিতরে ঢুকাইলাম, লাকড়ির মাথায় যখন আগুন লাইগা গেল, ওই আগুনের তেজে লাকড়ির গুঁড়া দিয়া কষগুলো রসগুলো পস 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 করে বাইর হয়। এইটা দেখে আমার কবরের কথা মনে পড়িয়া গেল, আমার জাহান্নামের কথা মনে পড়িয়া গেল। উদান আকাশটা যদি আমার মালিক আমাকে মাফ না করে,
আরে যদি জাহান্নামের আগুন আমার সিনায় লাইগা যায়, তখন তো এরকম 360টা জোড়া দিয়া এরকম হাড্ডির রসপাসগুলো এরকম ফসফস কইরা বাইরে হইতে থাকবে। ওই জাহান্নামের ভিতরে আমি কেমনে জ্বলব, ওই অন্ধকার কবরে আমি কেমনে থাকব। এই ক্ষেত্রে যে আমার আব্বাজান বলতেন, সেই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, দলাদলি ছাড়েন। আল্লাহর বান্দারা, আরে আমাদের লক্ষ্য উদ্দেশ্য হলো ইমানকে নির্ভেজাল করতে হবে, নেকের পাল্লা ভারী করতে হবে, চোখে পানি কলম নরম কইয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে। আমরা দলাদলি বুঝে দিছি না, যেখানে গেলে দিন আর দিন নেক আমল আমার বাড়তে থাকবে। আরে আমার চোখের ভিতরে আমার গুনার কথা মনে পইরা, জাহান্নামের আযাব ও গজবের কথা মনে পইরা আমার চোখে পানি আসবে। দিন আর দিন নেকের দিকে আমল ঝুঁকতে থাকবে, তেল ঝুঁকতে থাকবে, গুনার থেকে ফিরতে পারবো। এরকম জায়গায় যাইয়া তওবা কইরা মাওলার পাগল হইয়া তারপর অন্ধকার কবরে যাওয়া লাগবে। কারণ একবার যদি কেউ কবরে যাইয়া ঠগো, আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। আমার মালিক বড় দয়ার, আমার মালিক বড় মায়ার। আজান দেলটাকে ভাইঙ্গা দুই চোখের পানি ছাইরা পাহাড় পরিমাণ ভুলে চুকে গুনাহ হয়ে গেছে। যদি দুই হাত মালিকের দরবারে উঠাইয়া যদি করুণ সুরে ডাক দিতে পারো, এ আমার দয়ার মালিক, না পারবা তোমার দরবারে হাজির, ডাক দিতে দেরি, আমার মালিক তোমার আমার ডাকে সাড়া দিতে দেরি করবে না। আল্লাহ আল্লাহ ও মুসাফির বান্দগাটুরি, বহু দূরে ঠিকানা, আজ ভিজানা কাল ভিজানা, কবর আখের ঠিকানা। আল্লাহুম্মা আমিন। হে ঘরের মেয়ে লোকেরা হাত উঠা, গুনার কথা মনে করো, দু চোখের পানি ফালাও, আমার মালিকের দরবারে কান্দো আর মাপ চাও। যদি কান্না না আসে মন কি জোরে মন, একদিনে ঘরের দরজা দিয়া নতুন বউ হয়ে উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হবা। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, সওয়াব তো আর দিবানা। আল্লাহ প্লেটে মাঠের দিকে চাইয়া দেখেন আপনার বান্দারা কিভাবে কান্দে। আল্লাহ আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আল্লাহর বান্দারা জোর করিয়া কান্দে, জোর করিয়া কান্দে। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলছে, চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন ঠান্ডা হবে না। আল্লাহ যাদের উসিলায় মাহফিল হইল, চেষ্টা কারণে সাহায্য করলো,
আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, আমাদের সবাই উপরে খাস মেহেরবানি নাজিল করেন আল্লাহ। আমাদের আম্মা আব্বা আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে রয়েছে, সবার কবরকে বেহেশতের বাগান বানায়া দেন আল্লাহ। মাহফিলকে হেদায়েতের জরিয়া বানায়া দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।